আমরা তো অনেক ধরনের শরবত খেয়েছি, অনেক ধরনের ড্রিঙ্কস খেয়েছি, কখনো কি জেলো ড্রিঙ্কস খেয়েছি? আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটাই জেলো ড্রিঙ্কস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করতেছি। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ড্রিঙ্কস, যেটা খেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। বাইরে থেকে এসে বা গরমে থেকে এসে আপনি যে এক গ্লাস ফ্রিজে আগে থেকে বানিয়ে যদি রেখে দিতে পারেন, সন্ধ্যার সময় বা যে কোনো সময় আপনি এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে এতটা যে ঠান্ডা, এতটা রিফ্রেশিং লাগে যে এটা আসলে না খেলে বুঝতে পারবেন না। চলুন আমরা রেসিপিটি শুরু করে দিই। এখানে প্রথমে হচ্ছে আমি জেলো তৈরি করে নেব। যেহেতু আমি জেলোর ড্রিঙ্কস তৈরি করবো, আগে আমাকে জেলোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির সাথে আমি 1.5 কাপ পানি নিয়েছি। আর এখানে দেখানো হচ্ছে আমি জেলো আকার আকার পাউডারটা নিয়ে নিব। এখানে আমি 3 টেবিল চামচ আকার আকার পাউডার নিয়ে একটু পানিতে মিক্স করে রেখে দিয়েছি আগে থেকে, যাতে হচ্ছে আমার যখন চিনিটা গলে যাবে দিতে আমার সুবিধা হয়ে যায়। এই তো দেখুন আঁকা আঁকা পাউডারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা হচ্ছে এক সাইডে রেখে, এখন দেখো যখন চিনির পানিতে জাল উঠে যাবে তখন এই মুহূর্তে কিন্তু আপনারা এলাচ দিতে পারেন, এলাচের ফ্লেভার যদি আপনারা পছন্দ করেন। তো এখানে আমি হচ্ছে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিব। আপনারা যে কোনো ধরনের ভ্যানিলা পছন্দ করেন সেটা অ্যাড করে দিতে পারেন। আমি ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে একটু চিটা ভালো করে ফুটে নেব। ফুটার পর দেখো সেই আকার আকারটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা প্রথমে দেখতে হচ্ছে এরকম দলা দলা মনে হচ্ছে, কিন্তু এটা কিছুক্ষণ জাল দেওয়ার পর একদম সম্পূর্ণ চিনির পানির সাথে মিশে যাবে। এটা টেনশনের কোনো কিছু কারণ নাই, আপনারা কেউ ভয়ও পাবেন না। এটা দেখুন এটা এক পর্যায়ে নাড়তে নাড়তে এটা দেখুন একদম পানির সাথে সুন্দরভাবে মিশে যাবে। এই যে দেখুন এখন দলা দলা আছে, কিছুক্ষণ পর দেখুন এটা সম্পূর্ণ মিশে গেছে। দেখুন এটা সম্পূর্ণ মিশে গেছে। আমরা কি করি, জেলো তৈরি করার জন্য গরম গরম একটা বাটি বা একটা পাত্রের মধ্যে বিভিন্ন কালার দিয়ে সেট করি। আমি এই জিনিসটা করবো না। এটা আমি প্রথমে হচ্ছে দেখেন করার উপর আমি ঠান্ডা পানি নিয়ে তার উপরে হচ্ছে এই জেলোটা আমি দ্রুত নাড়া দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়, যাতে দলা পেকে না যায়। এখন এই অবস্থা যখন আসবে, এখন আমি হচ্ছে আপনার হ্যান্ড উইচ অথবা বিট মেশিন দিয়ে এটাকে একটু বিট করে নেবেন। তবে আমি বলবো বিট মেশিন দিয়ে করলে জিনিসটা খুব সুন্দর হয়। মানে একটা একদম গলেও যায় না বা একটু ছোটো ছোটো দানা দানা থাকে, যেটা হচ্ছে মুখের মধ্যে একটু ভালো লাগে। এটাকে আমি কিছুক্ষণ বিট করে নিব, একদম গলায় নিব না, যাতে দানা দানা থাকে এই পর্যায়ে। এখন এখানে আমি 3টা কালার অ্যাড করে নিব। গোলাপি কালার, সবুজ কালার এবং সাদা কালার থাকবে। এই 3 কালার করে আমি খুব ভালো, এটা কিন্তু জমবে না, জাস্ট আমি এটা কালারিংয়ের জন্য এটা সেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখেন আমি সাগুদানা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আমি ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে হচ্ছে আমি দুধটা জ্বালিয়ে নিব। এখানে আমি 700 গ্রাম দুধ জ্বালিয়ে নিয়েছি। দুধের মধ্যে আপনারা চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে মাত্র 2 চা চামচ চিনি অ্যাড করেছি, যেহেতু আমার জেলোটা একটু চিনি বেশি দিয়ে করা, এই কারণে বেশি চিনি আমি নিব না। আপনারা হচ্ছে এই সময় কন্ডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন, একটু গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। আমি এখানে আর গুঁড়া দুধটা দিব না। আর এটা কিন্তু বেশিক্ষণ জ্বালানো লাগবে না, যেহেতু আমরা এটা একটা শরবত তৈরি করবো, সে কারণে হচ্ছে বেশি ঘন করতে হবে না। আমি মোটামুটি একটু ঘন করে এটাকে নামিয়ে নিয়েছি। এখন দেখেন আমি সেই জেলোটাকে নামিয়ে একটু বাটির মধ্যে উঠে রাখতেছি। উপরে লাস্টের দিকে একটু সার্ভিসিং মানে একটু ডেকোরেশন করার জন্য প্রত্যেকটা কালারে 3টা কালারে একটু উঠে রাখলাম। এখন এখানে দেখেন আমি সাগুদানাটা দিয়ে দিলাম। এই মুহূর্তে সাগুদানাটা আপনার কাছে মনে হবে দলা হয়ে আছে, কিন্তু এটা একটু নাড়াচাড়া দিলে এটা ঠিক হয়ে যাবে। এখন এর মধ্যে আমি সেই ঠান্ডা একদম ফ্রিজে রাখা ঠান্ডা হচ্ছে দুধটা দিয়ে দেবো। এখানে কিন্তু সব কিছু একদম ঠান্ডা, যাতে এটা খেতে খুব টেস্ট লাগে। আর এখানে এর মধ্যে আমি অবশ্যই বরফ অ্যাড করে দিব, যাতে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনার এটার সাথে যে কোনো ফ্রুটস দিতে পারেন, কিন্তু আমি বলবো যে যেহেতু এটা আমি জেলোর শরবত করতেছি, এই জন্য এখানে আমি কোনো হচ্ছে ফল ইউজ করি নাই বা কোনো হচ্ছে আইসক্রিম ইউজ করি না। এটা এমনি খেতে অনেক মজা। এই দেখুন এখন আমি বরফটা মিক্স করে দিচ্ছি, দিয়ে এখন হচ্ছে আমি গ্লাসের মধ্যে, এখন আমি আরেকটু দুধও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন গ্লাসের মধ্যে ঢেলে এটাকে সার্ভিসিং করে দিব, এবং উপরে যে একটু ডেকোরেশনের জন্য দিয়ে যেটা আমি হচ্ছে কালারিংটা রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে দিব। এটা কিন্তু অসম্ভব মজার। যে কোনো গেস্টের জন্য আপনি এটা তৈরি করে রাখতে পারেন। গরমের সময় এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আসলে কিন্তু খুবই মজা লাগে আর খুব রিফ্রেশ লাগে। আপনারা যে কেউকে এটা তৈরি করে খাবেন, সে আপনার প্রশংসা পঞ্চমুখ হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো করবেন।